নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে একজনের পুরো যা যা নেগেটিভ কাজ করেছে, যা যা করেছে সেই ঘটনা কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এটা তোমাদের কোনো এক গুপ্তশত্রু বলা ভুল হবে, আগে হয়তো গুপ্তশত্রু ছিল দলে, কিন্তু এই সময় পুরোপুরি শত্রুতার যে চরম শিখর সেই জায়গাতে এরা পৌঁছে গেছে। ওকে, এবং সেই জিনিসটা হয়তো তোমরা খুব ভালো করে এই সময় বুঝতে পারছো। তো তোমরা বুঝতে পারছো এই পার্সনটা কে হতে পারে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। এই পার্সনটা কোনো মতেই চায় না যে আমি কোনোরকম কোনো কথাবার্তা বলি। ওকে, এদের সিচুয়েশন পুরোপুরি উল্টে রয়েছে। এরা চেয়েছিল কোনোরকমভাবে তোমাদের লাইফে হার্ট ব্রেক দেওয়ার, কোনোরকমভাবে তোমাদের লাইফে থার্ড পার্টি এনে দেওয়ার, বা কোনোরকমভাবে তোমাদের অর্থনৈতিক স্থিতিতে কোনোরকম কিছু সমস্যা দেওয়ার। ওকে, কিন্তু সেই সব জায়গা পার করে তোমরা এই সময় ভিক্টরির দিকে যাচ্ছ। তোমরা জানো এই পার্সনটা কে হতে পারে, যে পার্সনটা তোমাদের প্রতি এবং তোমাদের পরিবারের প্রতি প্রচুরভাবে কিন্তু রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে। ওকে, ইয়েস, এরা তোমাকে কোনোরকমভাবে হাঁটতে দেখতে চেয়েছিল, কোনোরকমভাবে এরা কেমন কিছু কাজ করেছিল, কেমন কিছু বলতে কিছু কাজ করেছিল যে কাজের মাধ্যমে কোনোরকমভাবে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে তাতে তোমরা কোনোরকমভাবে কনফিউশন থাকবে, এবং কোনোরকমভাবে তোমাদের সমস্যা হবে কোনোরকম থার্ড পার্টিকে নিয়ে, বা কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে তোমরা যাবে, বা কিছু এরকম কিছু হবে। ওকে, অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে এইসব কিছু কাজ করার ফলে কোনোরকমভাবে তোমরা এই সময় একটা প্রাচুর্যতা এনার্জির মধ্যে রয়েছো, কিংবা পেন্টিকালস এনার্জিতে তোমরা বসে রয়েছো। তারা যদি কোনোরকমভাবে তোমাদেরকে কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখে থাকে, যে বোল্ড স্ট্রং, অলরেডি শুধুমাত্র মুখেই এরকম একটু বোল্ডনেস রয়েছে, স্ট্রেংথ রয়েছে, বা খুব পাওয়ারফুল কথাবার্তার দিক থেকে, বা ওইরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো, টাকা পয়সা কিছু নেই এরকম যদি ভেবে থাকে, সেই জায়গাতে দেখছে না এরকম ব্যাপার নেই, তোমরা অ্যাকচুয়ালি স্টেবল গ্রাউন্ডেড ব্যক্তিত্ব। ওকে, এবং সেই জায়গাতে তোমরা যে ভিক্টরিটা পাচ্ছ বা ভিক্টরিটা পেয়েছো, এটা এত কিছু করার পরও সেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো, কারণ তোমরা একজন গ্রাউন্ডেড পার্সন, এবং তোমরা কোনো জায়গাতে এই সিচুয়েশানে, পুরো সিচুয়েশানে কোনোরকমভাবে লাফাওনি, কোনোরকমভাবে তোমাদের মধ্যে কোনো সমস্যা দেখা যায়নি, কিছু হয়নি, কারণ তোমরা পুরো গ্রাউন্ডেড ছিল, কারণ তোমাদের কাছে একটা স্টেবিলিটি রয়েছে বা একটা স্টেবল জায়গা রয়েছে জীবনে। ইয়েস, এবং তোমাদের নতুন বিগিনিংটা যেটা তারা প্রত্যেকবার আটকানোর চেষ্টা করেছে, এইবার কোনোভাবে সেটা সম্ভব হয়নি, এবং উল্টে কিন্তু জাস্টিস পেয়েছে। এরা কোনোভাবে তোমাদের পরিবারে ঝগড়া লাগানোর চেষ্টা করেছিল, সেই জায়গাটা কিন্তু এই সময় কিন্তু সবার চোখের সামনে, এতদিন যদি সেটা লুকিয়েছিল, ইয়েস, এতদিন যদি সেটা লুকিয়েছিল কোনোরকমভাবে তোমাদের পরিবারের যে ঝগড়া করানোর যে ইচ্ছেটা, বা আরও 5টা পরিবারের যে ঝগড়া করানোর যে ব্যাপারটা, সেটা যদি লুকিয়ে থাকে, সেটা এখন কিন্তু ক্লিয়ার। ওকে, এবং এরা যে শত্রুতা করে বা এরা যে শত্রু, সেটা কোনোরকমভাবে এই সময় পুরো সমক্ষে, পুরো 3 of Wands দেখতে পাচ্ছ কার্ডটা, পুরো সমক্ষে এরাই যে শত্রুতা করে এই যে ঝগড়া বা কিছু করেছিল, সেটা তোমাদের পুরো আশেপাশে যে সমস্ত লোক রয়েছে, বা এদের চেনা পরিচিত, তোমাদের চেনা পরিচিত সমস্ত লোকের কাছে কিন্তু আজকে পুরোপুরি ক্লিয়ার যে এরাই হচ্ছে সেই শত্রুতা করেছে বারে বারে, এবং যে কারণে কোনোরকমভাবে তাদের একটা পুরো যে সিচুয়েশন, তাদের যে দৌড় ছিল না, তোমার কত দৌড় আছে আমি দেখে নেবো, সেই দৌড়টা কোনোরকমভাবে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে কোনোরকমভাবে। ওকে, ইয়েস, এবং এদের পরিবারে কোনোরকমভাবে এই সময় কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে, এবং এটা কোনোরকমভাবে কোনো মুন ওয়ার্ক হয়েছে এদের পরিবারে, 100% মুন ওয়ার্ক হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই পার্সনটা এই সময় ভয়ে রয়েছে। ওকে, ভয়ে রয়েছে। তোমরা জিজ্ঞেস করবে এই পার্সনটা ভয়ে থাকার কারণটা কি? এই পার্সনটার ভয়ে থাকার কারণটা হচ্ছে এরা লুকিয়ে সব কিছু করতো, এরা পেছন থেকে সব কিছু করতো, কিন্তু তুমি এমন একজন পার্সন যার কারণে এদের সমস্ত কিছু সামনে এসছে। ওকে, সেটা কিভাবে এসছে সেটা তো ভগবানই জানে, বাট এদের সমস্ত কিছু সামনে এসছে, এরা কী কী কাজ করে, কী কী না করে। ওকে, কীভাবে লোকের পরিবারে ঝামেলা করে, ঝগড়া করায়, তো সেক্ষেত্রে এদেরকে আর কোনোরকমভাবে কোনো পার্সন কিন্তু বিশ্বাস করে না। ইভেন এদের যে গ্রুপের যে আরও যে পার্সন যারা এদের সাথেই মিলে কাজ করে, তারাও কিন্তু এদের আপন না। ওকে, এরা পুরোপুরিভাবে কিন্তু একা। এরা যদি ভেবে থাকে যে না এরা আমাকে সাপোর্ট করে, এরা আমার সাথে রয়েছে, একদমই না, কারণ সবাই জানে যে এই পার্সনটা আজ এর সাথে করছে, কাল এর সাথে করবে, এতে কোনো সন্দেহ নেই। এর সাথে না হলে ওর সাথে এরকম টাইপের কোনো রকম ঝামেলা করতে কিন্তু এরা ছাড়বে না, পিছু হাঁটবে না। ওকে, এবং এরা কোনোরকমভাবে ছেলে মেয়ে মানুষ করতে পারেনি, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু বলেছিল বা কিছু এরকম। ওকে, এবং এদের যে ছেলে মেয়ে মানুষ হয়নি সেটা কিন্তু সবাই এই সময় দেখতে পাচ্ছে কোনোরকমভাবে। এদের ছেলে তোমার প্রতি কোনোরকম ইন্টারেস্ট রয়েছে। ওকে, এদের ছেলে কোনোরকমভাবে স্পেসিফিক, এদের যদি ছেলে থাকে, এরা বা ছেলে বা মেয়ে হতে পারে। ওকে, যারা কোনোরকমভাবে তোমরা যে দেখছো তোমাদের প্রতি কোনো রকম ইন্টারেস্ট রয়েছে, বা তোমাদের ছেলে বা মেয়ের প্রতি কোনো রকম ইন্টারেস্ট রয়েছে। ওকে, এবার এটা ডিপেন্ড করবে কার কি এজ সেই হিসেবে, বাট ইন্টারেস্ট রয়েছে, কিন্তু তারা এই সময় এটা ভাবছে যে কী করে তোমাদের সাথে বিয়ে হবে। তারা অ্যাকচুয়ালি বিয়ে করতে চায় তোমাদেরকে, কোনো রকমভাবে বিয়ে করার ইচ্ছেটা প্রবল রয়েছে, এবং তাদেরও ভয় রয়েছে কোনোরকমভাবে এদের যে ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, তারা যদি তোমাকে বিয়ে করে নেয় কী হবে, কারণ তারা তোমাদেরকে একদম পছন্দ করে না। ওকে, তোমাদের প্রতি এদের প্রচুর রাগ রয়েছে। এদের সমস্ত যে ডমিনেশন ট্যাকটিক্স, সমস্ত যে জিনিস, সেগুলো তোমরা কিন্তু পুরোপুরিভাবে এন্ড করে দিয়েছো। যে জিনিসটা একদমই এরা কিন্তু সহ্য করতে পারছে না, এটা হচ্ছে মেন কারণ।
ইয়েস, এবং এরা খুব ভালো করে বুঝতে পারছে, এটা একটা আরেকটা রিংও এসছে আমার, যে কোনোরকমভাবে কিছু যে সমস্যা এদের ফিউচারে হবে সেটার কিন্তু আভাস তারা কিন্তু এই সময় পাচ্ছে। এদের জীবনে ডিস্যাটিসফ্যাকশন চলছে এই সময় কোনোরকমভাবে, এবং তোমরা এই সময় পিস অ্যান্ড হারমনিতে রয়েছো, এবং তোমাদের লাইফে এই সময় রোম্যান্স চলছে, ভালোবাসার গল্প তোমাদের মুখে এই সময় সবসময় শোনা যাচ্ছে। এরা এরা ওয়ার্নিং পাচ্ছে একটি কারণে, কারণ এরা অতিরিক্ত পরিমাণে ফিজিক্যালি ইনভলভ অনেক পার্সনের সাথে, যে জিনিসটা কিন্তু পুরোপুরি জানাজানি হয়ে গেছে। ওকে, এবং তারা কোনোরকমভাবে যত চেষ্টা করেছে তোমাদের লাইফে ডিস্যাটিসফ্যাকশন দেওয়ার, সেই জায়গাতে তোমরা কিন্তু কোনোরকমভাবে এই সময় সাকসেস থেকে এগিয়ে যাচ্ছ, মানে সাকসেস তোমাদের লাইফে এই সময় চলছে, এবং সাকসেস কিছু বলার নেই। তোমরা যত বেশি সাকসেস করছো, তোমরা প্রচুর হার্ডওয়ার্কিং পার্সন, এবং তোমরা সবসময় প্ল্যান মাফিক চলো জীবনে। তো যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে ফ্রাস্ট্রেশন দিচ্ছে, এবং এদেরকে এই জায়গাতে লেসন লার্ন করতেই হবে, আর কিছু উপায় নেই। ওকে, বা এদেরকে কোনো ম্যান রয়েছে, স্পেসিফিক্যালি এদের কোনো ছেলে রয়েছে যে এদেরকে কোনোরকমভাবে লেসন লার্ন করাবে, তোমাদেরকে কোনোরকম ডায়মন্ড কিছু গিফট করতে পারে। এদের যে ছেলে রয়েছে, স্পেসিফিক্যালি ছেলে হতে পারে বা এদের পার্সনও হতে পারে, এটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। কোনোরকমভাবে এদের পরিবার থেকে কোনোরকম কোনো ডায়মন্ড বা প্রেশিয়াস কোনো গিফট কিন্তু তোমরা রিসিভ করবে। এবার তোমরা বলবে এরকম তো কিছু দেখতে পাচ্ছি না, এরকম কী করে হবে, কি হবে শুধু ভগবান জানে বাবা, কিন্তু যেটা হওয়ার আছে সেটা আমি বলে রাখলাম। ওকে, এবার তোমরা সেই ডায়মন্ড রিসিভ করো কি না, তাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কি না, সেটা ব্যক্তিগত ব্যাপার তোমাদের, কিন্তু এই জিনিসটা ঘটতে চলেছে। ওকে, অনেক কিছু তো ঘটার থাকে, এবার তোমরা বলো অনেক কিছু ঘটার থাকে, ঘটে না, কিন্তু এই জিনিসটা ঘটবে। তোমরা পৃথিবীর যে প্রান্তেই চলে যাও না কেন, এই পার্সনটা তোমাদের জন্য মরিয়া হয়ে উঠবে, এদের পার্সন বা কোনোরকম এদের ছেলে যদি থাকে বা মেয়ে, স্পেসিফিক্যালি ম্যান এসছে এখানে। তো এই পার্সনটা কোনোরকমভাবে 100% তোমাদেরকে কিছু গিফট করবে। স্পেসিফিক্যালি রিং পাচ্ছি আমি, জানি না কেন, ডায়মন্ড রিং হতে পারে বা নর্মাল কোনো রিং হতে পারে, কিছু গিফট করবে যেটা ভালোবাসার হিসেবে দেবে আর কি, যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তো সেই হিসেবে আর কি তোমাকে কোনো কিছু গিফট করতে চলেছে। এবার আমি একটু দেখে নেবো যে এদের কিছু গোপন তথ্য, যে জিনিসগুলোর জন্য এরা এই সময় প্রচুরভাবে ভয়ে রয়েছে, যে জিনিসগুলো আউট হওয়ার ভয়ে এরা প্রচুরভাবে রয়েছে। ওকে, এই ডেকটা ইউজ করবো না, আমি এই ডেকটা ইউজ করি। ওকে, ও মাই গড, কার্ড উড়ে উড়ে পড়ছে, মানে এই তথ্যটা তোমাদের কাছে দেওয়ার জন্য, মানে কার্ডেরা হো। ওকে, সবই নেব আমি। ও মাই গড, কি বলবো আমি। ওকে, এই পার্সনটা তন্ত্রমন্ত্র করা এবং কথাবার্তার মাধ্যমেও কিছু রকম টাইপের কিছু করা, এরকম টাইপের জিনিস করে এসছে। এরা কোনোরকমভাবে যেখানে কোনোরকমভাবে হৃদয় দিয়েছে, প্রত্যেকবার হৃদয় দিয়েছে, মানে কি, মানে হৃদয় দেয় না, এরা চরিত্রহীন কোনো পার্সন, যাদের সব থেকে হাইয়েস্ট বডি কাউন্ট রয়েছে তোমাদের এলাকায়, সেই পার্সন, এই পার্সনটা কোনোরকমভাবে সেই মানে যে কাজটা যে করেছে, এরা কি করে, এরা মানে অ্যাকচুয়ালি দেখায় যে আমাদের হৃদয় খুব পিওর, আমরা খুব ভালো চাই, কিন্তু অ্যাকচুয়ালি এরা যখনই মানে কিছু করে সেটার মধ্যে বিষ উগড়ায়, মানে কোনোরকমভাবে এরা যদি ফিজিক্যালিও কারোর সাথে ইনভলভ হয়, সেই জায়গাতে এদের যে রোগ রয়েছে বা কিছু রয়েছে সেটাকে ট্রান্সফার করার চেষ্টা করে, এবং এটা এইরকম টাইপের জিনিস এরা আজ না পূর্ব থেকে করে এসছে। এদের হেলথ এই সময় সাফার করছে প্রচুর পরিমাণে, তোমরা দেখবে। এরা যদি আগে মানে চুলে কালার করতো, মানে চুলে কালার বলতে কি, মানে ধরো পাকা চুলকে ঢাকার চেষ্টা করতো বা কোনোরকমভাবে আরও কিছু করতো, সেই জিনিসগুলো এখন অত বেশি করে উঠতে পারছে না, এদের হেলথ সাফার করছে কোনোভাবে। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ যে এরা কোনোরকমভাবে কোনো মন্দির মসজিদেও যে যায়, সেই জায়গাতে কোনোরকমভাবে ওই অ্যাট্রাকশন পাওয়ারটাকে নিজেদের ভেতর নিয়ে আসার চেষ্টা করে। এরা সবসময় অ্যাট্রাক্ট করবে লোকে এদের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এবং সবসময় একটা না ওই কামুক ব্যাপার রয়েছে এদের মধ্যে, মানে এদের মুখ, চোখ, বডি ল্যাঙ্গুয়েজ, মানে একটা সার্টেন নিজে চলে গেছে। এই বয়সে নাতি নাতনি হয়ে যেত, মানে যদি এই সময় ছেলে মেয়ের বিয়ে দিত, কিন্তু তারপরও এদের মধ্যে সে একটা আলাদা রকমের কামুকতা দেখা যায়, যে কামুকতাটা হয়তো এই জেনারেশনের যে আজকের 20-25 বছর 30 বছরের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যেও সেই জিনিসটা পাওয়া যায় না। ওকে, তো সেই জিনিসটা মানে এই সময় হয়তো তোমাদের মনে হতে পারে যে এই কামুকতাটা কোনোরকমভাবে এদের মেয়ের থেকে চুরি করা হতে পারে, কারণ এদের মেয়েকে হয়তো তোমরা দেখবে যে একদম মানে শুকনো টাইপের, মানে কিছু নেই, মানে আমি বলছি না যে হ্যাঁ ফিজিক্যালি ইনভলভ যারা রয়েছে তারা শুকনো হয় না, এরকম কথা বলছি না, মানে একটা স্পার্ক থাকে না, একটা বয়সের একটা স্পার্ক থাকে, সে রোগা হোক মোটা হোক যাই থাক, কিন্তু সেই স্পার্কটা মিসিং, মানে সেই জিনিসটা নেই। আর 5টা ছেলে মেয়ে হয়তো তোমাদের আশেপাশে রয়েছে, প্রত্যেকের মধ্যে একটা আলাদা স্পার্ক রয়েছে, এবার কিছু জন বাদ দিলাম, কিন্তু এটা এদের নিজের মেয়ে হয়েও কোনোরকমভাবে এদের নিজের মেয়ের মধ্যে সেই জিনিস যে স্পার্কটা রয়েছে সেটা মিসিং। এটা হতে পারে তোমাদের কোনো সময় সন্দেহ হতে পারে যে এটা কি করে হয়, যে
মানে স্পার্কটা কী করে মিসিং, মানে একটা বাচ্চার মধ্যেও দেখবে যে একটা মিষ্টতা থাকে, সেটা অনেক বাচ্চার মধ্যে থাকে না, সেটা নিয়ে নেওয়া হয় সেটা অনেক অন্যভাবে। ওকে, সেটা হয়তো আছে। এবং এদের যে মানে সন্তান রয়েছে কোনো রকমভাবে 18+ পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এদের সন্তানও কোনো রকমভাবে সেই স্পার্কটা এদের মধ্যে মিসিং। মানে রোগা হোক মোটা হোক যে যেমনই হোক না কেন, কালো ফর্সা যাই হোক, কিন্তু একটা স্পার্ক থাকে না একটা আলাদা, যে হ্যাঁ একটা মাধুর্যের ব্যাপার থাকে, সেই জিনিসটা এদের মধ্যে মিসিং থাকে। এবং সেই জিনিসটাকে এরা কোনোরকমভাবে কামুকতার মাধ্যমে নিজেদের মধ্যে প্রবেশ করিয়েছে। ওকে, এবং সেটাতে কোনোরকম কোনো অ্যানিমেলের হেল্প নিয়ে এই কাজটা করেছে। এদের হতে পারে এদের মেয়ে বেশিরভাগ টাইম অসুস্থ থাকে, যদি মেয়ে থাকে স্পেসিফিক্যালি। ওকে, এরা কোনো মহিলা পাচ্ছি আমি। এবং এরা প্রচুরভাবে তন্ত্রমন্ত্রের সাথে জড়িত। এদের একটা প্লেস রয়েছে পুরোপুরিভাবে, সেটা কোনো সিঁড়ির কোনো একটা জায়গা হতে পারে। তোমরা দেখবে তোমাদের যদি কোনো এরকম পুরো জায়গা থাকে, কোনো একটা সিঁড়ি হতে পারে, সেই সিঁড়িতে ওঠার হয় না যে একটা সিঁড়ি উঠলাম, তারপর একটা প্যাসেজ রয়েছে, আবার একটা সিঁড়ি উঠে গেছে, তো সেরকম জায়গাতে কোনো কিছুতে প্রচুর নোংরা, মানে ব্লাড যদি কোনো রকমভাবে অনেক দিন একটা জায়গাতে ফেলা হয়, ব্লাড ফেলতে 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 একটা কালচে রং হয়ে যায় না, পুরো কালো কালো টাইপের দাগ হয়ে যায় না পুরোপুরিভাবে, সেরকম টাইপের দাগ। ওকে, তোমরা দেখবে। বা কোনো একটা জিনিস রয়েছে যেটা মনে হবে যেন অনেক আদিম যুগের জিনিস, এই রকম টাইপের জিনিস এখানে রাখা আছে, সেটার কোনো কাজ নেই, কিছু ইউজ নেই, তো সেই জায়গাতে ওটাকে রাখা হয়েছে এবং সেখানে আরও নোংরা অনেক কিছু জিনিস রাখা আছে। ওকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে ওই নোংরার মধ্যে কিছু কাজ করে। এবং এদের কাজগুলো কীরকম হয় আমি বলছি, মানে ধরো তুমি কোথাও বেরোলে, তো ধরো তুমি হাঁটছো, কিছু করছো, তো সেই জায়গাতে তোমাকে দেখলো এবং সেই জায়গাতে উঠে গেল, হয়তো ওটা একটু উঠে গিয়ে ওই জায়গাটা রয়েছে, সেই জায়গাতে সেই কাজটা করে দিয়ে আবার ঢুকে গেল, ঠিক আছে। এবং সেখানে হয়তো মেয়েকেও ইনভলভ করে, মানে এদের মেয়েদের কথায় নাচে পুরোপুরি নাচে। ওকে, মানে এইসব তন্ত্রমন্ত্রের ক্রিয়াতে হেল্প করে প্রচুরভাবে। ওকে, তারাও বুঝতে পারছে না যে তাদের মা অ্যাকচুয়ালি কার বিরুদ্ধে কী করছে। এবং এইরকমভাবে কারোর হেলথ, কারোর হেয়ার, কারোর স্কিন, কারোর কামুকতা, এইসব টাইপের জিনিস চুরি করে 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 এই যে আজকে যেটা রেখেছে, এই যে সেটা রেখেছে। ওকে, মানে যে কোনো পার্সন দেখলে বলবে যে মানে এই বয়সেও এরকম টাইপের একটা ব্যাপার, একজনের বাচ্চার থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরা তো যে কাজ করেছে তোমরা হয়তো অনেকবারই দেখেছো এদের যে কাজগুলো। ওকে, তো তাতে কোনো সন্দেহ নেই। ইয়েস। অ্যান্ড কোনোরকমভাবে মানে এই যে মানে এদের যে কমিক ক্যারেক্টারটা ছিল না, যেটা সবাইকে দেখাতো, সেটা এখন এমটি হয়ে গেছে। মানে সবাই দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি কী টাইপের কাজ করে, কী কী করে, এবং কোনোরকমভাবে নিজেরা এমনভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে সবার সামনে যেন একদম বিরাট কিছু মানে বিরাট স্টার একদম যে জায়গাতে থাকে। ওকে, এই জিনিসটা এদের মধ্যে দেখবে। এবং যেটা বললাম, মিরর ম্যাজিকটা এরা সবার উপর করে, মানে আশেপাশে যতজন রয়েছে তাদের সবার উপর করে। এবং কোনোরকমভাবে তোমার যে সৌন্দর্য সেটা হয়তো হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, বা তোমাদের গ্লো আপ হয়েছে, কিছু একটা ঘটেছে, যে কারণে কোনোরকমভাবে তোমরা হচ্ছে এদের মেন টার্গেট। তোমাদের থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু চুরি করা, সব কিছু করা, এটা এদের টার্গেট। এরা এই জিনিসটা বারবার করতে চায় কোনো রকমভাবে। ইয়েস। এবং তোমরা দ্য ওয়ারিয়ার, এদের কোনো সন্দেহ নেই, এরা বিভিন্ন কিছু করেছে কিন্তু তাতে কিছু লাভ হয়নি। ইয়েস, দেখো তোমাদের কেরিয়ারে এরা প্রচুর সমস্যা দিয়েছে। তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, তোমাদের যে ভিশন রয়েছে, তোমরা যেটা করতে চাও, সেই জায়গাতে এরা প্রচুরভাবে বাধা দিয়েছে। এবং শুধু তোমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে দিয়েছে। এবং কোনোরকমভাবে তোমাদেরকে অরফেন করে দেওয়াটা আর ইচ্ছেও এদের প্রচুরভাবে ছিল। ওকে, একটা কথা মাথায় রাখবে যে পরিবারের লোকেদের সাথে কোনোরকম কেউ যদি ঝগড়া বাধায়, তোমার পরিবারের লোকেরা ঠিক আছে, সবাই ভালো হবে না, একটা পরিবারে ঠিক আছে, কিন্তু তাও তোমার মা বাবার সাথে ঝগড়া হচ্ছে, রক্তের সম্পর্ক, আমি বউ বর ছেড়ে দিলাম, ওটা তো লোকের ঘরের জিনিস, তো সেক্ষেত্রে সেটার কানেকশন কি হবে না হবে সেটা অত হবে না, কিন্তু নিজের মা বাবার সাথে মানে যে বন্ড, সেটা তো এতটাও খারাপ হবে না বাবা, যতই খারাপ হোক না কেন, আফটার অল রক্তের সম্পর্ক, তাই না? তো সেক্ষেত্রে যখন যদি কোনো সম্পর্ক খারাপ হচ্ছে বা কিছু, তো সেটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে কোনো কাজ হচ্ছে। এবং সেই জিনিসটা হয়তো তোমাদের বুঝতে অনেক সময় লেগে গেছে, কিন্তু কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে এই জিনিসটা পুরোপুরিভাবে তোমরা এখন ক্লিয়ার হচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে আউল দেখবে, এটা একটা সাইন যে তোমাদেরকে কোনোরকমভাবে একা করে দেওয়া, অরফেন করে দিয়ে কোনোরকমভাবে তোমাদের পরিবারে যুদ্ধ লাগানো বা এইসব জিনিসগুলো এরাই হচ্ছে এতদিন ধরে করে এসছে। এবং আজ এই সময় যখন সেটা ভালোভাবে কিছু হচ্ছে না, তখন আবার তারা অন্যরকম কিছু প্রসেস অ্যাপ্লাই করার চেষ্টা করছে। এবং তোমাদের মধ্যে কোনোরকমভাবে একটা ইনসিকিউরিটি তারা দেখতে চাইছে যে না, আমার এটা কম রয়েছে বা কিছু, কারণ তারা কোনোভাবে তোমাকে ডমিনেট করতে পারছে না, কোনোভাবে পাচ্ছে না। ওকে, তো সেই জিনিসটা এদের প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। আমি দেখবো এদের কিছু হিডেন তথ্য এদের দেখতে হবে। ওকে, কি এরা কি করে বেড়ায় সেটা দেখবো। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যে পার্সন রয়েছে, এদের যে হাজব্যান্ড রয়েছে, সে মৃত অনেকের ক্ষেত্রে, বা কোনোরকমভাবে তাকে এমনভাবে অপাইজ বানিয়ে রেখেছে যে কোনোরকমভাবে সে যাতে কিছু করতে না পারে, এটাও এদের কাজ। এবং এই জিনিসটা হয়তো এদের খুব বিশ্বস্ত পার্সন, যারা কোনোরকমভাবে এদেরকে মানে কোনোরকমভাবে এই জায়গাতে হেল্প করতো, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া বা কিছু, সেই সকল পার্সনদের কোনো কথাবার্তা কারোর সাথে তোমরা শুনেছো বা কিছু। ওকে, কোনো জায়গাতে যে এরকম টাইপের এরা করে রেখেছে, বা কোনোরকম তোমাকে কোনো কমেন্ট বা মেসেজ কিছু না কিছু কেউ
করে তোমাকে খবর দেবে আজ না হোক কাল, যে কোনো রকম কিছু করেছে। এবং সেরকম টাইপের যে সকল পার্সন এদেরকে পূর্বে হেল্প করেছে তাদের ব্যাপারে আবার এরকম টাইপের কথাবার্তা বলেছে যে এদের আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছে, মানে তোমরা জানো না এদের আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছে। এবং এরা হয়তো এরকম কোনো পার্সন যাদের সাথে মিশে তাদের নামই বলে, ধরো কোনো পার্সন রয়েছে তোমাদের আশেপাশে, ওকে, হয়তো বয়স হয়ে গেছে এই সময়, তো তারা হয়তো কোনোরকমভাবে কারোর, ধরো অনেক সময় এরকম হয় যে কেউ কারোর স্কুটিতে করে যাচ্ছে, এবার হতে পারে তার নিজের হাজব্যান্ডেরও, কোনো মহিলার নিজের হাজব্যান্ডেরও বাইক রয়েছে, এবার সে হয়তো সেদিন কোনোরকম বাইকে যাচ্ছে না, তো কোনো একজন পার্সন রয়েছে তার থেকে হয়তো 20 বছরের বড়, ধরো কারোর একটা প্রায় 56, 57 বা 55 প্লাস, আর কেউ হয়তো ধরো এই 40 কাছাকাছি এরকম কিছু বয়স বা 40 প্লাস। তো সেই সকল পার্সনরা যখন ধরো কোনো জায়গাতে যাচ্ছে, তো এরা আলোচনা করবে এরকম, মানে এদের সবটাই এরকম, এরা আলোচনা করবে যে কিছু না কিছু চলছে। এবং এরা হয়তো তোমাদেরকে কোনো সময় বলেছে বা কাউকে বলেছে, স্পেসিফিক আমি পাচ্ছি, বা বলবে, তোমরা দেখবে এরকম টাইপের পাচ্ছি যে কোনো কিছু বলেছে যে কেরম কোনো পুরুষ নেই, পুরুষদের আমি খুব ভালো করে চিনি, মানে পুরুষদের ভালো করে চিনি মানে সবার সাথে এরকম টাইপের নেচে বেড়ায়, ওকে, মানে নেচে বেড়ায় মানে কি বডি কাউন্ট করে রেখেছে। তো সেক্ষেত্রে মানে হতে পারে যে এদের একদম কাছের বলতে একদম সামনাসামনি কোনো পার্সন কোনোরকমভাবে এদের সাথে লিপ্ত হয়নি কোনোভাবে, যে কারণে কোনোরকম তাদের উপর রাগ রয়েছে। তো তারা বলেছে যে শুধু অফিস যায় আর ঘরে আসে না, সেখানে ওখানেও চব্য রয়েছে, এত বছরে কি কিছু করেনি, এটা হতে পারে পুরুষ মানে বটে, এরকম হয় নাকি, পুরো চরিত্রহীন কি করে এসছে বাইরে কে জানতে পারে। এবং যখন কোনোরকম এরকম কোনো, ধরো সে কোনো পার্সনের যদি এরকম কাউকে দেখেছে, কাউকে মানে গাড়িতে চাপিয়ে কোথাও নিয়ে গেছে বা কিছু, তারপর যে গসিপ চলেছে, ও মাই গড, যে আলোচনা হয়েছে, উফ, সে আর বলা যাবে না, ওকে। এবং হতে পারে যে এই যে পুরুষরা রয়েছে বা কিছু তোমাদের আশেপাশে, এবং এই যে আরেকজন মহিলা রয়েছে, এদের দুজনকেই পছন্দ হয় না, এদের অনুষ্ঠানে কোনোরকমভাবে এদেরকে ডাকা হয় না, বা অনুষ্ঠানে ডাকলেও এরা যায় না, ওকে। তো যে কারণে প্রচুর রাগ রয়েছে। হতে পারে এই দুটো পার্সনও তোমার গুপ্ত শত্রু, এতে কোনো সন্দেহ নেই, বা শত্রু, বাট কিছু বলার নেই, মানে যা মানে গল্প বানিয়েছে এদের স্বভাবটাই এটা, কোনো মহিলা আর পুরুষকে দেখলেই হলো, ওকে। মানে এদের বক্তব্য কি আছে, 40 বছরে কি প্রেম হয় না, এখন 40-60-এও তো প্রেম হয়, 20 বছরের ডিফারেন্স তো কি হয়ে গেছে, হয় কেন হয় না, ওকে। তো সেরকম একটা ব্যাপার, যে ওটা কোনো ব্যাপার না, কারণ এরা তো সব রকম বয়সী পুরুষদেরকে টেস্ট করেছে, তো সেক্ষেত্রে এদের কোনো ওটা বড় ব্যাপার না, ইয়েস, যেটা আমি বললাম। এবং কোনোরকমভাবে এদেরই খুব কাছের কোনো পার্সন যারা এদেরকে প্রচুর গিফট দিয়েছে, মানে খাইয়েছে, সব কিছু করেছে, যারা এদেরকে অনেকভাবে হেল্প করেছে, তাদের নামে এরকম টাইপের কিছু কথাবার্তা, যে কোনোরকমভাবে তাদের কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি, মানে তাদের কোনো সিক্রেট তারা আউট করেছে, এরকম টাইপের ব্যাপার, মানে কেউ কিছু মানে না। এবং কোনোরকমভাবে এরা কোনো পার্সনের থেকে কোনো পার্সনকে বিচ্ছেদ করেছে, ওকে ওকে ওকে। তোমাদের আশেপাশে এরকম কোনো পার্সন থাকতে পারে যাদের সাথে এদের আগে পূর্বে প্রচুর পরিমাণে মানে খুব ভাব মানে খুবই হলায় গলায়, মানে বলতে পারবে যে হ্যাঁ এর সাথে এদের খুব ভালো সম্পর্ক, ওকে, মানে অনেক বছর এদের সাথে এদের ভালো সম্পর্ক ছিল, মানে যেটা বলছি যে কোনোরকম যাদের ব্যাপারে হয়তো কোনোরকম রটিয়েছে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছিল, যে খবরটা এরাই তোমাকে দিয়েছিল, এবং পরে কোনোরকমভাবে তোমার নামে অন্যভাবে কিছু দোষ দিয়ে বা তোমাকে ভুল সাজিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে বা কিছু করিয়েছিল, ওকে। হতে পারে যে এই পার্সনগুলো তোমাকেও পছন্দ করে না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট কিছু এরকম করিয়েছিল, কারণ এরা উস্কে দিতে ভালো পারতো, কিন্তু এখন আর উস্কে দিয়ে হচ্ছে না, এখন নিজেদেরকে এরা নিজেদেরকে ইনভলভ করতে বাধ্য হয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এদের যে মানে প্রেম ছিল সেটা প্রথম থেকে এদের সহ্য হয়নি, এদের কোনো প্রেম সহ্য হয় না। এদের ব্যাপারটা হচ্ছে কি, তুমি বডি কাউন্ট বাড়াও, তুমি প্রেম করবে না, তুমি একজনের সাথে প্রেম করবে না, তুমি বডি কাউন্ট বাড়াতে পারলে বাড়াও, আর আদারওয়াইজ আমি তোমার বিউটি নষ্ট করে দেবো, আমি তোমার সব কিছু নষ্ট করে দেবো। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটার রিলেশনশিপে এত বাজে কাজ করেছিল, যখন এরা লাভ রিলেশনশিপে ছিল, তারপর হয়তো বিয়েও করেছিল, যে কোনোরকমভাবে এই দুটো পার্সন এই সময় সেপারেট, একদম সেপারেট, এবং তাদেরকে ওই পথে নামিয়ে নিয়ে এসছে যে তুমিও এরকম বডি কাউন্ট বাড়াও, বা তুমিও এরকম ভেবে নাও যে কোনো পুরুষই ভালো হয় না। আরে কেউ পৃথিবীতে কেউ ভালো হবে না, তারপরেও তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা বন্ধুত্ব থেকে যায় যদি প্রেম করে বিয়ে হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকেও কোনোরকমভাবে এরা ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে, এতটাই এরা নেগেটিভ ওয়ার্ক করেছে, এবং এরা কোনোরকমভাবে সেই জিনিসটা এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারেনি, ওকে। মানে এটা বলছি না যে কোনোরকমভাবে কিছু বিচ্ছেদ হয়ে গেছে বলে সেটাতে আবার জোড়া লাগবে, সেটা ব্যাপার না, কিন্তু জোড়া যদি নাও লাগে, আসল কালপিট যে রয়েছে তার সাথে তুমি একটা কানেকশন কাট করতে পারি, ঠিক আছে, আমার না হয় সেটা ভাগ্যে আছে, যেটা হলো ঠিক আছে, কিন্তু আমি সেরকম টাইপের পার্সনদের সাথে মিশবই বা কেন যে আমার এত বড় ক্ষতি করে রেখেছে। যাই হোক, তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দ্য টেম্পল, এই জায়গাতে আমি যেটা বললাম, এটা মন্দিরে কোনো কাজ করে এসছে, এটা কোনো মসজিদে কোনো কাজ করেনি, এটা মন্দিরে কোনো কাজ করে এসছে। মেন মন্দির পাচ্ছি, মেন মন্দিরটা কোনখানে আছে তোমাদের এলাকায়? মেন মন্দির কাকে বলা হয়? সেই মন্দিরে কাজ করে এসছে, ওকে। মেন মন্দির,
ইয়েস। এবং এই যে রিলেশনশিপের ওপর কাজ করা, কারোর মানে ভালো সুন্দর বিবাহিত জীবন বা ভালো সুন্দর প্রেম জীবনে পুরোপুরিভাবে একদম ভাটা এনে দেওয়া, পুরোপুরিভাবে একদম পুরো ডার্ক এনার্জি, মানে দুজন দুজনকে একদম দেখতে পারবে না, এরকম টাইপের কাজ এরা আজকে না, এটা এদের মানে পূর্ব থেকে চলে আসছে। তোমরা হয়তো সেই সময় মানে জন্মও নাওনি বা জন্ম নিলেও সেই সময় হয়তো ওই জায়গায় ছিল না, যাই হোক হতে পারে। তো সেই সময় থেকে এদের এই কাজ। ওকে, এদের হয়তো হতে পারে অনেক কম বয়সে বিয়ে হয়েছে, যে কারণে কোনোরকমভাবে মানে এই মানে সম্পর্কের মধ্যে এমন জিনিস দেখেছে, যাদের স্পেসিফিক্যালি কম বয়সে বিয়ে হয়ে যায় 16-17 বছর 18 বছরে, তারা অ্যাকচুয়ালি কী হয় জানো তো, তারা অনেক রকমভাবে অত্যাচার সহ্য করে, কারণ তাদের মধ্যে ওই সময় জ্ঞান থাকে না এত বেশি। ওকে, মানে এটা সার্টেন এজে ধরো বিয়ে হয়েছে 16, 17, 18, চাইল্ড ম্যারেজ যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে তাদের মধ্যে অত জ্ঞান কোথায় থাকে, তাদের ওই বয়সের সহ্য সীমা কোথায় থাকে? তখন যখন কেউ কিছু বলে, তখন যখন মারপিট করে হাজব্যান্ডরা বা কেউ কিছু করে, তখন মাথা গরম হয়। সেসবগুলো কী হয়, তারা সেই জায়গাতে কোনোরকমভাবে তাদেরকে উল্টে কিছু করতে পারে না, সেগুলো কী হয়, জমতে থাকে। যখন কোনো রকম সুযোগ সুবিধা আসে, তখন কী করে, সেই জিনিসগুলো আশেপাশে সবার উপর দিয়ে ডিস্ট্রিবিউট করে দেয়। ওকে, তো সেরকমই ব্যাপারটা এদের ক্ষেত্রে হয়ে গেছে, যে কোনোরকমভাবে এরা মানে কারোর সম্পর্ক দেখলেই হলো সুন্দর, তারপরে সেখানে একদম লেগে পড়ে। এবং এদের নিজেদের যে ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, তাদেরও যদি কোনো মানে কানেকশন থাকে, সেই জায়গাতে এরা মানে প্রচুরভাবে অনেক রকমের সমস্যা করে। এবং এরা তো জানি যে আমি এই মেয়েটার সাথে বা এই ছেলেটার সাথে বিয়ে দিতে দেবো না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের 100% রয়েছে। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে যে সেফ শিফট যেটাকে বলে, যে কোনো রকমভাবে কানেকশানে পরিবর্তন করা সবার, সেটার কাজ এরা করে, এটা হচ্ছে মেন কাজ এদের। এবং এরা সারাদিনে একবেলা রান্না করে 10 বেলা খায়, এবং ওই তন্ত্রমন্ত্রের কাজই সারাদিন বেশিরভাগ টাইম লিপ্ত থাকে, মানে ওই কাজই করে। একবার করে দেখবে যে সিঁড়ি দিয়ে একবার করে উঠবে, একবার করে নামবে, দিয়ে বলবো আমার পায়ে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার এখানে ব্যথা, আমার ওখানে ব্যথা, ওই করবে। আর তোমাকে উঠতে কে বলে, নামতে কে বলে, অতবার করে। বা কোনো জায়গাতে একদম স্টিল দাঁড়িয়ে থাকবে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য, আর এই সময় কোনো ছেলে এদের দিকে তাকাচ্ছে না। ওকে, মানে মানুষের টেস্ট আছে তো, কোনোরকমভাবে যে সকল স্পেলগুলো করছিল, সেই স্পেলগুলো কোনোরকমভাবে তোমাদের মানে কোনোরকম স্পিরিচুয়াল গিফট আবিষ্কার করার ফলে, বা কোনোরকমভাবে একটা কিছু চেঞ্জ তোমাদের মধ্যে এসছে, বা কোনো পার্সন আসার পর সেই জায়গাতে এদের সেই যে ট্যাকটিক্সগুলো বা এদের সেই জিনিসগুলো কোনোরকমভাবে চলছে না আর। ওকে, যে জিনিসের কারণে কোনোরকমভাবে এরা অন্য কারোর সাথে হাত মিলিয়েও সেটাকে চেষ্টা করেছিল, সেভাবে হচ্ছে না। এটা হচ্ছে মেন ব্যাপার। দেখো, যেটা বললাম, হাত মিলিয়ে চেষ্টা করেছিল কোনোরকমভাবে, ফিজিক্যালি যার সাথে ইনভলভ হয়েছিল সেরকম কোনো পার্সন, এদের কোনো বিশ্বস্ত পার্সন, এদের কোনো ট্রাইবের পার্সন, মানে এরা যে জায়গা থেকে বিলং করে সেই পার্সনটা সেই জায়গা থেকে বিলং করে, সেরকম কোনো পার্সনের সাথে কোনোরকম ফিজিক্যালি ইনভলভ হয়েও সেই জায়গাতে কিছু করে উঠতে পারছে না। এবং এদের যে মানে বক্স বলতে পারো, মানে এদের যা জিনিস ছিল, সেই জিনিসটা পুরোপুরিভাবে এদের যা কিছু ছিল সব কিছু কিন্তু এমটি হয়ে গেছে, কিছু আর নেই। একটা হয় না যে আমি একটা মিস্ট্রি বক্স, ইয়েস মিস্ট্রি বক্স, আমি একটা মিস্ট্রি বক্স, আমি এমন একজন পার্সন যার এতগুলো লেয়ার রয়েছে না, কোনো পার্সনের ক্ষমতা নেই আমাকে মানে পুরোপুরিভাবে ডিকোড করার। ওকে, মানে এরকমভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছে, এভাবে নিজেদেরকে একটা মিস্ট্রিয়াস একটা অন্যরকম টাইপের এনার্জিতে রাখার চেষ্টা করেছে। ওকে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই সকল নার্সিসিস্ট পার্সনরা যখন কোনো মানে এমপ্যাথের সামনে আসে, যখন কোনো পিওর সোলের সামনে আসে, সেই সময় তারা নিজেদের পুরোপুরি মুখোশ খুলে ফেলে। তারা ভাবে যে আমি ওই এমপ্যাথটাকে ম্যানিপুলেট করছি, আমার মতো করে চালাচ্ছি, আমার কথায় চলে আসছে, আমার কথায় নাচছে, সব শুনে নিচ্ছে। ওকে, তোমাদের এরকম ব্যাপার রয়েছে যে কোনোরকম কেউ কিছু বলে তোমরা চুপচাপ শুনে নাও, তোমরা নিজেরাও জানো না কেন ওই সময় কথা গিলে চলে এলাম, লোকের কিছু বললাম না। ওকে, মানে স্পেসিফিকলি যদি সেই পার্সনটার সাথে পূর্বে কোনো রকম অত বেশি কথা না হয়ে থাকে, এবং বাড়িতে এসে তোমরা পুরো তার রিপিট টেলিকাস্ট মাথায় চালাও, যে কী বলেছিল, যে কি কেন বলেছিল, কি হয়েছিল, বিশ্লেষণ করতে বসো। ওকে, তারপর যখন সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার যখন কথা হয়, তখন তাদেরকে পুরো ডিকোড করে ফেলো, যে কি পার্সন কি করতে চাই, কি আছে মাথায়, কি করে ফেলেছে, কি হয়েছে। ওকে, মানে কিছু সাইকিক পাওয়ার অবশ্যই রয়েছে এতে। তো সেরকমই কিছু জিনিস হয়তো তোমাদের এরকম পাওয়ার রয়েছে, এবং তোমরা সেই জিনিসটা পারো। এবং এদের ভুল হয়ে গিয়েছিল কোনোরকমভাবে তোমাদের সামনে এসে কিছু কথা বলা, এরা অ্যাভয়েড করেছে, অনেকবার চেষ্টা করেছে, তোমরা দেখেছো যে এরা চেষ্টা করেছে মানে 5 মিনিট 6 মিনিট কথা বলে দূরে সরে যাওয়ার, ও আমার কাজ আছে, কাজ নেই, কিন্তু তারপরে যে অন্য কোথাও যে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাভয়েড করেছে, কম কথা বলার চেষ্টা করেছে, কারণ এরা জানতো খুব ভালো করে তুমি বুঝে যাবে। কিন্তু এরা বুঝতে পারেনি যে তোমরা একে পুরোপুরি ডিকোড করে ফেলেছো ওইটুকুর মধ্যে। ওকে, তো সেক্ষেত্রে এদের সমস্যা হয়ে গেছিলো এই জায়গাতে। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের যে একটার পর একটা লেয়ার যে সাজিয়ে রেখেছিল সবার সামনে, সেই লেয়ার একটার পর একটা পুরো ভেঙে গেছে, পুরো ভেস্তে গেছে। এবং যে জায়গাতে সবাই অনেক ভেবেছিল মিস্টিরিয়াস কিছু, রহস্যময় কিছু বা কিছু, সেই জায়গাতে পুরো একটা এমটি রুম হয়ে গেছে, কিছু নেই তাদের আর, পুরো খোকলা, তাদের যে ভেতরে কিছু নেই, পুরো খোকলা পার্সন, সেটা সবাই কিন্তু এই সময় দেখতে পাচ্ছে। তো এই জিনিসটা পুরোপুরিভাবে এদেরকে কিন্তু পুরোপুরিভাবে খারাপ এনার্জিতে এনে দিয়েছে। আর এরাই যে সমস্ত লোকের ওপর, তোমাদের আশেপাশে যতজন আছে সবার হেয়ার, স্কিন, হেলথ, মানি, স্পেসিফিক্যালি বিউটির ওপর যে কাজগুলো করে রাখে, যে মানে এই বিউটি স্পেল যে সব থেকে বড় মানে এই পার্সনটা করে অ্যানিমেলের দ্বারা,
ওকে দেখো এই কার্ড দুটো এলো। তো এতে মানে কারোর কোনো সন্দেহ নেই, স্কিনের ওপর তোমাদের প্রচুর ওয়ার্ক করেছে, তোমাদের বিভিন্ন রকম হেয়ারের ওপর বিভিন্ন কাজ করেছে, সব কিছু করেছে পূর্বে এবং এখনও অনেক পার্সেন্টের ওপর করে যাচ্ছে। স্পেসিফিক্যালি সেই পার্সেন্টের ওপর যার সাথে হাত মিলিয়েছে কোনো রকমভাবে, যার সাথে এরা ফিজিক্যালি ইনভলভ হয়েছে কোনো রকম, তোমাদের আশেপাশে কোনো এরকম পুরুষ যার কোনো মানে দেখতে সুন্দর বা হ্যান্ডসাম এরকম কোনো পার্সন হতে পারে, ওকে, যার প্রতি আর 5টা কাকিমারা বা বৌদিরাও অ্যাট্রাক্টেড রয়েছে এবং যে শুধুমাত্র তোমার প্রতি অ্যাট্রাক্টেড বা তোমাকে যে মানে ভালোবাসে, যে পাগল হতে চলেছে, সেই পার্সনটাই কোনোরকমভাবে এদের সাথে হাত মিলিয়েছিল এবং সেই পার্সনটার যে ওয়াইফ রয়েছে স্পেসিফিক্যালি সেই পার্সনটার ওয়াইফকেও এরা কিন্তু কোনোরকমভাবে ছাড়েনি। ইয়েস, এবং কোনোরকমভাবে তোমাদের প্রতিও রাগ রয়েছে, যেহেতু এই পার্সনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড, তো মানে প্রায় পাগলের মতো, তো সেই কারণে কোনোরকম তোমাদেরকেও এরা ছাড়েনি যে না তোমাদেরকে আমি ছাড়বো না। ওকে, তো এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি। এবং এই জায়গাতে আমি যেটা বললাম, তোমরা সেই দোধারী তলোয়ারের মতো যাদেরকে এরা স্টপ করতে পারছে না, মানে তোমরা লাগাতার চলে যাচ্ছ কোনোরকমভাবে। এই যে মানে বিষটা যেটা বপন করেছো সেটা কোনোরকমভাবে আর মানে কিছু মানে তাদের উপায় নেই। এবং এটা এরা ভালো করেই বুঝে নিয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, ওকে, এদের তো মরা পর্যন্ত এদের উপর নজর রাখবে। ওকে, এদের ওপর নজর রাখার জন্য কিছু আনসিন এনার্জি তোমার রয়েছে বা তোমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রয়েছে, এদের ওপর তুমি মরা পর্যন্ত মানে নজর রাখবে, কারণ তোমাদের এই বয়স পর্যন্ত যেটা করেছে সেটার জন্য এদের মৃত্যু পর্যন্ত ভুগবে, সেটা তোমরা চাও। এবং আমি ভাবছি তোমরা অনেকেই রয়েছো যে এরকম যে তোমরা এটা মনে করো যে হ্যাঁ সব কিছু ঈশ্বরের ইচ্ছাতে হয়, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে হলেও কি হবে, আমাদের নিজস্ব তো এখানে কোনো রকম কিছু কাজ করতে হবে। আমি যদি বলি যে আমি বসে গেলাম ঈশ্বর সব করে দেবে, সেটা না। এবং এদের যে মানে অবনতি হওয়ার বা কিছু এদের যা হওয়ার রয়েছে সেই জায়গাতে তোমরা প্রত্যক্ষদর্শী থাকবে। তোমরা যদি নিজস্ব কিছু নাও করো, কারণ এদের পেছনে প্রচুর লোক এখন রয়েছে যারা এদের ক্ষতি করছে, এদের প্রচুর শত্রু রয়েছে এই সময়, তো সেক্ষেত্রে তোমার কিছু করার দরকার নেই, কিন্তু তোমরা নজর এরা যেখানেই থাক না কেন নজর রাখবে, কারণ এরা তো তোমার উপর কিছু মানে যে ক্ষতি করে বা কিছু সেগুলো বন্ধ করবে না, বা তোমার পরিবারের উপর যা করে সেগুলো বন্ধ করবে না, তো তোমাদেরকে নজর রেখে রাখতে হবে এদের উপর। এবং এদের প্রত্যেকটা যে মানে ট্যাকটিক্স রয়েছে বা কিছু রয়েছে সেগুলোতে মানে পুরোপুরিভাবে জল ঢালতে হবে। এবং সেই জন্য এদের নাম তো বারবার নিতেও হবে, এদের ব্যাপারে আলোচনা করতেই হবে। তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি যে এদেরকে ছাড়বে না, মানে এদের এনার্জি থেকে তুমি নিজেকে বের করতে চাও না, মানে এদের এনার্জি থেকে নিজেকে বের করতে চাও না, মানে কিরম না যে এদের মধ্যে ডুবে রয়েছে বা কিছু, মানে একটা মজাদার ক্যারেক্টার এরা, মানে এদের পুরোপুরি সব যখন লেয়ারে সব কিছু আউট হয়ে গেছে, ওকে, তো সেই জায়গাতে সব কিছু যখন এমটি হয়ে গেছে এবং সেই জায়গাতে তোমার লাইফে যখন লেয়ার স্টার্ট হয়েছে, সেই জায়গাতে মানে একটা মিস্ট্রিয়াস ভাইব যখন তোমরা প্রথম থেকেই দিচ্ছিলে এবং এখন আরও জোরালো হয়েছে, তো সেই জায়গাতে অবশ্যই মানে এদের যে এনার্জিটা, এদের যে ক্যারেক্টারটা, কমিক ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে মানে জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা এই সমাজের জন্য দরকার, যে সমাজ বুঝবে যে হ্যাঁ এরকম টাইপের একটা ক্যারেক্টার এক্সিস্ট করে, এই ক্যারেক্টারটা এতটাই ডেভিলিশ টাইপের, এরম জিনিস হতে পারে, এবং এই ক্যারেক্টার সিমিলার ক্যারেক্টার আরও বিভিন্ন জায়গায় তৈরি হবে বা অলরেডি আছে, যেক্ষেত্রে মানুষের পক্ষে এই জিনিসটা বোঝা সহজ হবে যে এই সময় তাদের লাইফে কী চলছে বা কী হচ্ছে। এটা একটা কালেকটিভ এনার্জির জন্য এই পার্সনটা অ্যাকচুয়ালি আইডিয়াল পার্সন ফর ডেমনিক এনার্জি। মানে ডেমনিক এনার্জির যদি কাউকে এক্সপ্লেন করতে পারে ডেমনিক এনার্জির কী চলছে সেটা দেখতে হয়, তো অবশ্যই এই পার্সনটার উপর নজর রাখতে হবে। এরা কিছু কম ডেমন না, ইয়েস 100%। তোমরা যে তোমাদের লাইফে এরা অনেক স্ট্রং লাইক সিচুয়েশন দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু কিছু লাভ হয়নি, ওকে, কারণ তোমার যে বাবা রয়েছে ফাদার, তোমরা অনেকেই দেখছো মহাদেবের ভক্ত, তোমাদের যে বাবা রয়েছে সে বাবা কিন্তু কোনোরকমভাবে এদের জীবনটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, এবং কিছু আনসিন ফোর্সেস রয়েছে, কিছু অজানা শক্তি রয়েছে, তোমাদের সে ব্যাপারে কোনো ধারণা নেই কি হচ্ছে এই সময়। তুমি হচ্ছে সেই জেম, তোমাকে প্রত্যেক জায়গাতে কিন্তু বাবা মানে মহাদেব তোমাদেরকে প্রোটেক্ট করে চলেছেন, এবং সেই সকল স্ট্রং লাইক যে সিচুয়েশন রয়েছে সেই স্ট্রং লাইক সিচুয়েশন থেকে তোমাদের কিন্তু বাঁচিয়ে চলেছেন, ওকে। এবং তোমাদের সাথে যারা যারা কানেক্টেড রয়েছে, যে সকল তোমাদের আশেপাশের কিছু পার্সন হতে পারে এবং তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে, তারাও কিন্তু সেই স্ট্রং লাইক সিচুয়েশন থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে তোমার কারণে, কারণ তোমাদের ওপর প্রোটেকশনটা মহাদেবের কিন্তু বিরাটভাবে রয়েছে, এবং বাবা কিন্তু এদের জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে, ওকে। মানে এরাই জানে যে এদের লাইফে কী রকম টাইপের অলৌকিক ঘটনা ঘটছে, কীরকম টাইপের আনসিন যে জিনিসগুলো হয় না, কিছু স্পিরিট রয়েছে সেরকম টাইপের কিছু জিনিস ঘটনা ঘটছে, এবং সেই এনার্জিটা পূর্বে কিছু একটা রিডিংয়েও এসেছিলো যে কোনো একটা পার্সেল বা বক্স তারা রিপিট করেছিল, যে জিনিসটা কোনোরকমভাবে তাদের পুরো রুমটাকেই এমটি করে দিয়েছে। মানে তাদের হয়তো রুমে খাট আরও যা যা থাকে বড় না জিনিসপত্র আসবাবপত্র যা থাকে সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও তাদের রুমটা এমটি, মানে হয় না যে একটা ডার্ক এনার্জি, মানে ঘর না, এটা কোনো শ্মশান, বোঝা যাচ্ছে না, ওকে। এরা কোনো রকমভাবে মহাদেবের দ্বারা কোনো রকম কোনো নেগেটিভ কাজ কিছু পূর্বে করেছিল, বাবার সাথে তোমাদের কানেকশন কাট করারও চেষ্টা কিছু করেছিল, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে কিছু আনসিন ফোর্সেস এদের জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং তোমাদেরকে কিছু নতুন সাইকিক পাওয়ার আবার দিল,
এরা মানে কত কিছু যে হারাবে, এরা সব কিছু এই করতে 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 নিজেদের সমস্ত পাওয়ার হারিয়ে ফেলবে। এবার এই সময় দাঁড়িয়ে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যত তোমাদের স্যালো সেলফগুলোকে রিমুভ করেছো তত তোমরা কিন্তু পাওয়ার পেয়েছো, এবং তোমাদের এই সময় যে পাওয়ারটা রয়েছে সেটা কোনো নদী সমান পাওয়ার রয়েছে, মানে পুকুর না, পুকুর বা ডোবা না। এই সময় তোমাদের যে পাওয়ারটা রয়েছে সাইকিক পাওয়ার বা স্পিরিচুয়াল পাওয়ার, বা যে জায়গাতে তোমরা দাঁড়িয়ে রয়েছো এই সময় তোমাদের পাওয়ারটা কিন্তু নদী সমান রয়েছে, যেটা সমুদ্র সমান হতে চলেছে এদের কারণে কিছু সময়ের মধ্যে। তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। ওকে, ইয়েস, ভিশন। তোমরা ভিশনে দেখছো এই সময় কোনোরকমভাবে কিছু স্বপ্নে বা কিছু তোমাদেরকে কোনো ভিশন কিন্তু এই সময় দিচ্ছে ঈশ্বর কিন্তু। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে সেই স্বপ্নগুলোর উপর কিন্তু ফোকাস দাও, সেখানেই তোমাদের কিন্তু কিছু মানে মধু লুকিয়ে আছে, সেখানেই কিছু তথ্য লুকিয়ে আছে এদের ব্যাপারে। ইয়েস, 100%। ইয়েস, 100%। কিছু ডার্ক ট্রুথ যেটাকে বলে, মানে কিছু জিনিস যেটা অজানা জিনিস রয়েছে সেটা কিন্তু লুকিয়ে রয়েছে এই জায়গাতেই। যে ভিশনগুলো তোমরা এই সময় পাচ্ছ, যে জিনিসগুলোর ওপর তারা কাজ করেছে বা যা যা করেছে সেই জিনিসগুলো তোমাদেরকে জানানো হচ্ছে। তোমাদের যদি মনে হয় এই সময় তোমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, বা কেন তোমরা এত প্রোটেকশন নিয়ে থাকা সত্ত্বেও বা কিছু জিনিস মনে হচ্ছে যেন একটু আনওয়ার্ল্ডলি হচ্ছে, কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কিছু নতুন সাইকিক পাওয়ারের ব্যাপারে ধারণা আসছে, বা কিছু তারা যে করেছে সেটা আমি পাচ্ছি না যে তোমাদের ওপর করেছে এবং সেটার প্রভাব পড়েছে, একদমই হয়নি। ওকে, এখানে বাবা মহাদেবকে তোমরা দেখছো, এখানে বাবা পুরোপুরি প্রোটেক্ট করছেন তোমাদেরকে, এবং আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রোটেক্টেড, যাদের তোমাদের ইন্টেনশন আমার প্রতি ক্লিয়ার রয়েছে। তো সেক্ষেত্রে 100% তোমরা জানো, এবং যারা অলরেডি প্রোটেকশন নিয়ে রেখেছো তোমাদের নিয়ে কোনো সমস্যাই নেই, মানে তোমাদের সমস্যা নেওয়ারই কোনো প্রয়োজন নেই বা ভাবারই দরকার নেই যে কী হচ্ছে না হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে কিছু জিনিস রয়েছে এরকম যে জিনিসটার ব্যাপারে তোমাদের ধারণার আসার প্রয়োজন রয়েছে, যাতে করে তোমরা শুধুমাত্র তোমাদের আশেপাশের কিছু নিরীহ পার্সন না, আরও কিছু পার্সন সমাজের, তাদেরকেও তোমরা উপকার করতে পারবে। তোমরা যারা কোনোরকমভাবে মানে এরকম পার্সন দেখছো যারা কোনোরকমভাবে সবার উপকার করো, তোমরা যারা সাইকিক পার্সন দেখছো বা ট্যারো রিডার দেখছো। ওকে, তো সেই জন্যই কিন্তু একটা কিছু জিনিস এই সময় ঘটছে, যে জিনিসটা বলা হচ্ছে যে তোমাদেরকে এই সময় ফোকাস দিতে, এই জিনিসটাকে এক্সপ্লোর করতে বলা হচ্ছে, এই জিনিসটাতে বিশ্লেষণ করতে বলা হচ্ছে, এবং এই পার্সনটা কিন্তু একমাত্র এরাই করছে, এরকম না যে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে পুরো সবাই মিলে করছে। আজকে রিডিংটা কিন্তু এই পার্সনটার উপর ফোকাস ছিল, এদের গ্রুপ মেম্বাররা মিলে যেটা করছে সেটা নিয়ে একটা আলাদা রিডিং অবশ্যই নিয়ে আসবো, কিন্তু এরা নিজেরা যেটা করছে এটা সবার উপর করছে, শুধুমাত্র এরা নিজেকে বাদ দিয়ে, এরা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, ছেলে হোক, মেয়ে হোক, হাজব্যান্ড হোক, যাই হোক, ওয়াইফ হোক। ওকে, এরা কাউকে ভালোবাসে না, তো সেক্ষেত্রে এরা বাদবাকি সবার উপর করেছে এমন একটা কাজ যেটা কিন্তু খুবই বাজে কাজ। তো সেটার ব্যাপারে কিন্তু তোমরা জানতে চলেছো। ওকে, এবং সেটা নিয়ে আমি কিন্তু রিডিং নিয়ে আসবো আবার কিছুদিন পর। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।